হ্যালো বন্ধুরা, আমি মিতা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো আজকে আমি আর আমার দিদি যাচ্ছি কল্যাণী। আমার দিদির রেলের এক্সাম আছে আর ওর প্রথম শিফটে পড়েছে। তো আমরা ঘুম থেকে সকাল 5টার সময় উঠে রেডি হয়ে সকাল 6টার সময় বাড়ি থেকে বেরিয়েছি। চলে এসেছিলাম ভ্যান স্ট্যান্ডে। এসে ভ্যানে উঠে আমরা চাকদা স্টেশনের দিকে রওনা দিলাম। আর আমাদের এই হাই রোডটা সকালের ওয়েদারটা কিন্তু সেই ছিল। ভ্যান থেকে নেমে আমরা টিকিট কাউন্টারের দিকে চলে আসলাম। আর এত সকালে তো টিকিট কাউন্টার খোলা থাকবে না, তো পাশে এই দাদাটার কাছ থেকে আমরা টিকিট কেটেছি। কেটে নিয়ে আমি আর দি স্টেশনে চলে আসি। 5 মিনিট মতো আমরা স্টেশনে দাঁড়িয়েছিলাম। ট্রেন আসতে একটু লেট করেছে, কিন্তু ট্রেন তাড়াতাড়ি এসেছে বলতে গেলে। তো যাই হোক, এই দেখো বন্ধুরা, ট্রেনও চলে এসেছে। আর ট্রেন কিন্তু এটা শান্তিপুর লোকাল ছিল। তো যাই হোক, আমরা ট্রেনে উঠে পড়েছি আর এদিকে আমার দিদিও উঠে পড়েছে। তারপরে আমরা চলে আসলাম কল্যাণীতে। আর এই দেখো বন্ধুরা, কল্যাণীর সামনেটা কিন্তু এখন দারুণ করে দিয়েছে আর বেশ ভালো লাগছিল, পুরো কলকাতা শহরের মতো। আর এই দিকে আমরা হেঁটে চলে এসে উঠে পড়লাম টোটোতে। আর আমরা টোটোতে করে যাব আইডিয়াল কলেজ। তো যাই হোক, আমরা চলে এসেছি। বেশি দূর না টোটোতে করে এই আইডিয়াল কলেজটা। আর এই দেখো আইডিয়াল কলেজ, এখানে কিন্তু আমার দিদির এক্সাম পড়েছে। আর রেলের এক্সাম কিন্তু এখানেই পড়ে, এই কলেজটায়। আর আমিও আগে দুবার এসেছিলাম। তো প্রথম শিফটে পরীক্ষা পড়েছে যেহেতু, এখনো কেউ আসেনি। তো আমি আর দিদি এই ফুলের নার্সারিতে এসে ফুল গাছগুলো দেখছিলাম। এই নার্সারিতে ফুল গাছ সেরকম একটা ছিল না। তো আমি ঘুরে চারিদিকটায় দেখছিলাম। একটা ফুলের গাছ পছন্দ হয়েছে, তো কাকুটাকে জিজ্ঞাসা করলাম, দাম অনেক বলছিল, তো আমি নিইনি। আর এদিকে কিন্তু বেশি ফুল গাছই নেই। তো কাকুটা বললো ভেতর দিকে যাও, দেখতে পারবে। কাকুর কথা শুনে ভেতরের দিকে আমি গেলাম। তো ভেতরের দিকে গিয়েও দেখছি সেরকম একটা ফুল গাছ নেই, আর আমার পছন্দও হয়নি। তো যাই হোক, চলে আসলাম। আর এসে নিয়ে আমার দিদি কানের, নাকের মালা, হাতের মাদুর সবই খুলে দিয়ে আমাকে দিয়ে দিল। তারপরে আমার দিদি এখানে দাঁড়িয়ে পড়লো লাইনে। আর অনেক কিন্তু ক্যান্ডিডেট লাইনে দাঁড়িয়েছিল। আর দেখো কত ভিড় হয়েছে। তারপরে সবাই এক এক করে ভিতরের দিকে গেল, আর আমার দিদিও চলে গেল। এক্সাম শুরু হবে 9টা থেকে, আর এক্সাম শেষ হবে 10:30টার সময়। তো যাই হোক, সব ক্যান্ডিডেট ভেতরে ঢুকে গেল, আর সবার গার্জিয়ান বাইরে দাঁড়িয়ে ওয়েট করছিল। আমিও এই গাছের তলাতে বসে থাকলাম। আর আজকে কিন্তু সেই রোদ দিয়েছে, আর কোথাও বসারও জায়গা ছিল না। তো যাই হোক, গাছের তলায় একটু ছায়া ছিল, তো সেখানেই বসেছিলাম বেশ অনেকক্ষণ ধরে। তো আমার দিদির এক্সাম দেওয়া হয়ে গেছে, ও বেরিয়ে আসলো। তারপর আমি আর দিদি চলে আসলাম। টাটা।